3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ। এখানে 3/4 অফ অর্থ হচ্ছে 4/3 একে আমরা ভগ্নাংশ বলি, ইংরেজিতে বলি ফ্র্যাকশন। এই ফ্র্যাকশন বা পার্সেন্টেজ এর পরে সাধারণত যে নাউন থাকে তার উপর ডিপেন্ড করে পরবর্তী ভার্ব হয় বা পরবর্তী ভার্ব বসে। এখানে ভগ্নাংশ 3/4 এর পরবর্তী নাউন হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। আর সিঙ্গুলার ভার্ব চেনার সহজ একটু উপায় হচ্ছে এই ভার্বের শেষে এস থাকে। এখানে খতে হ্যাজ এর সাথে এজ আছে, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব হচ্ছে হ্যাজ বিন। তাহলে কতে আছে হ্যাভ বিন, এটা হবে না। খতে হ্যাজ বিন সিঙ্গুলার ভার্ব, এটা হবে। গতে হ্যাড, এটাও হবে না। ঘতে ওয়ার আছে, এটাও হবে না। অতএব সঠিক খ। 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড। এখানে 3/4 এর অর্থ হচ্ছে 4/3। এটা একটা ভগ্নাংশ। আমরা একটা সূত্র জানি, ভগ্নাংশ বা শতকরা এর পরে যে নাউন থাকে তার উপর ডিপেন্ড করে পরবর্তী ভার্ব বসে। এখানে ভগ্নাংশ 3/4 যদি আমরা কেটে দেই তাহলে এর পরবর্তী নাউন হচ্ছে ওয়ার্ক। আর ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। আনকাউন্টেবল নাউনের পরে কেন সবসময় সিঙ্গুলার ভার্ব বসে তার ব্যাখ্যা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হয়েছে। হ্যাশট্যাগের উপরে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করলেই জানতে পারবেন। যেহেতু এখানে বলা হয়েছে দি ওয়ার্ক ড্যাশ ফিনিশড, অর্থাৎ কাজটি শেষ করা হয়েছে। যেহেতু কাজটি নিজে নিজে শেষ হতে পারে না, কাজটি কোনো মানুষ করেছে, অতএব এটা প্যাসিভ ভয়েসে করতে হবে। প্যাসিভে করতে হলে আমরা জানি লাগে বি ভার্ব প্লাস V3। আবার এখানে বলা হয়েছে দি ওয়ার্ক ফিনিশড, কাজটি শেষ করা হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর সিঙ্গুলার অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ, এবং এটা প্যাসিভ করতে হলে লাগবে বিন, আর V3 আছে ফিনিশড। অতএব এখানে উত্তর হবে হ্যাজ বিন প্লাস V3 যেটা সেটা। আমরা একটু লক্ষ্য করি, কতে আছে হ্যাভ বিন, এটা প্লুরাল ভার্ব হবে না। খতে আছে ইজ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব নয়, অতএব সঠিক নয়। গতে আছে আর, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব নয়, এটাও সঠিক নয়। ঘতে আছে হ্যাজ বিন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এবং হ্যাজ বিন অর্থাৎ সিঙ্গুলার ভার্ব, অতএব এটা সঠিক হবে। এখানে বি ভার্ব হ্যাজ বিন এবং V3 ফিনিশড আছে, অতএব সঠিক ঘ। Today the world is passing through dash juncture. বর্তমানে বিশ্ব অতিবাহিত করছে ভ্যাস জাংশন। একটা সমস্যা, কি সমস্যা হতে পারে সেটা? কত মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন সমস্যা, এটা হতে পারে না। আ লট অফ প্রচুর, প্রচুরের সংখ্যা এসে যায়, এটাও হতে পারে না। লিমিটেড মানে সীমিত, এটাও হতে পারে না। ক্রিটিক্যাল অর্থাৎ সংকটপূর্ণ, এটা হতে পারে। অতএব টুডে দি ওয়ার্ল্ড ইজ পাসিং থ্রু ক্রিটিক্যাল জাংশন। বর্তমানে বিশ্ব একটা সংকটপূর্ণ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, এটা সঠিক হবে। অতএব সঠিক হবে ঘ। ক হবে না, মিনিমাম এটা হবে না। খ আ লট অফ এটাও হবে না। গ লিমিটেড এটাও হবে না। উত্তর হবে ক্রিটিক্যাল, অতএব ঘ সঠিক।